লাইফে যে কখন কি ঘটে যায় আমরা কেউই বলতে পারি না। চলুন আমার 2 মাস আগের লাইফে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই লালন সঙ্গীতটা আমার খুব ভালো লাগতো, এখনও লাগে। আপনারা কে কে শুনেছেন? তো এই ব্লগটা হচ্ছে 2 মাস আগের হবে, সেপ্টেম্বরের শুরুর দিকে। আপনারা শুরুতে আমার ঘরের বারান্দা দেখেছেন। আমার ব্লগ যারা দেখেন তারা তো অবশ্যই আমার এই বারান্দাগুলো দেখেছেন। আমরা নাস্তা করে দুজন বেরিয়ে পড়লাম হুড়মুড় করে বাসা খুঁজতে। হঠাৎ করে কেন আমাদের বাসা খুঁজতে হচ্ছে সব কিছু আপনাদেরকে বলবো এখন থেকে, কারণ যেহেতু 2 মাস আগে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়েছি, সো এক এক করে সব কিছু আপনাদেরকে জানাবো। বাসা খুঁজতে গিয়ে আমার মাথাও ঠিক এভাবে গোল গোল ঘুরছিল। আমরা সেপ্টেম্বরের দিকে হুট করে কোথায় বাসা পাবো, কারণ বাসা চেঞ্জ হয় ডিসেম্বরের দিকে, জানুয়ারির দিকে। তো কনস্ট্রাকশন চলছে, একদমই রেডি না এমন একটি বাসার সন্ধান আমরা পেলাম এবং আমরা সেই বাসাটা দেখতে চলে গেলাম। রেফারেন্সে গিয়েছি, নয়তো কনস্ট্রাকশন চলছে এমন বাসায় তো আমাদের দেখতে যাওয়ার কথা না। তো কেন বাসা চেঞ্জ করতে হচ্ছে সেগুলো সবই জানাবো। তো আমরা জাস্ট দেখে আমাদের বাসায় চলে আসলাম। এই যে আমার মনের মতো করে সাজানো আমার লিভিং রুম, এই রুমটা আপনারা অনেক সময় আমার ব্লগে দেখেছেন। আমি একটু একটু করে আমার মনের মতো করে সাজাচ্ছিলাম। আপনাদের সাথে দেখা যেত যে আমি আমার সাজানো সব কিছু রিভিউ শেয়ার করতাম। তো খুব মায়া লাগছিল বাসার জন্য। তো বিকেলবেলা আমি এত সাজুগুজু করে ফেলেছি কারণ পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমি প্রমোশনাল লাইভ করেছি। আর এই যে এত সাজুগুজুর পরে আমি একটা টিকটক করে নিলাম। মেকআপ ওঠানোর পর আমি পুরাই অসুস্থ রোগীর মতো হয়ে গিয়েছি। কারণ হচ্ছে এটা সেপ্টেম্বর ছিল আর আমার ডাক্তারের সেকেন্ড ভিজিটের দিন ছিল। তো আমরা তো জানি ডাক্তার সারা রাত ধরে পেশেন্ট দেখে, আমাদের সিরিয়াল পড়েছে অনেক লেটে। তো আমরা চলে গেলাম, একমাত্র ওই এরিয়াতে এই হসপিটালটাই খোলা থাকে, আশেপাশে সব নীরব হয়ে যায়। যাই হোক, ভেতরে ঢুকলে কিন্তু আবার নীরব না, এত এত পেশেন্ট সারা রাত ধরে অপেক্ষা করে শুধুমাত্র এই ডাক্তারের ট্রিটমেন্ট নিবে বলে। আমরা সেখানে কোনো মশা পাচ্ছিলাম না যে বসে বসে মশা মারবো, কি আর করব। এজন্য মহসিন আমার হাতের নেলের এই নেল পলিশগুলো উঠাচ্ছিল। যাই হোক, এই যে আমার সাজানো গোছানো বারান্দা আমি একটু একটু করে আমার গাছগুলো দিয়ে সাজাচ্ছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও আমরা সেই বাসাটাতেই চলে গেলাম, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে, বাসা রেডি না। কিন্তু এখন আমরা গিয়েছি রেফারেন্সে, কিছু তো একটা কথাবার্তা বলবো বা কিছু একটা হবে, আমরা এখনো কিছু জানি না। অন্যান্য বাসার খোঁজও লাগানো হয়েছে। তো বিকালবেলা আমি একটু রেডি হয়ে গেলাম। দেখবেন যখন বাসা চেঞ্জের ব্যাপার আসবে তখন কিন্তু অনেক কিছু পাল্টানোর আপনি সিদ্ধান্ত নেবেন, কারণ বাসার পজিশন সাইজ সব কিছু বুঝে কিন্তু আমরা আমাদের ফার্নিচার অনেক কিছু চেঞ্জ করি, অনেক কিছু অ্যাড করি, অনেক কিছু ফেলে দেই। তো আমি যে বাসাটাতে এখন আছি এই বাসা অনুযায়ী আমি আমার ফার্নিচারগুলো কিনেছিলাম। তো আমি সেদিন চলে গিয়েছিলাম মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের ফার্নিচারের দোকানে। সেখানে গিয়ে আমি একটি আলমিরা খুঁজছিলাম, যেহেতু বাসা চেঞ্জ করব। তো এখান থেকে আমি ফার্নিচার নিতে পারবো কি না সেটা জাস্ট দেখার জন্য আমরা দুজন চলে গেলাম। তো হাতে যেহেতু সময় আছে, তো আমরা কেন না আস্তে ধীরে আমাদের মন মতো সব কিছু খুঁজে খুঁজে বের করি। এই সিঙ্গেল আলমারিটা আমার খুব ভালো লেগেছে, আর অন্যান্য ফার্নিচারগুলো খুব সুন্দর, কিন্তু আমার ফার্নিচারগুলো এক কালারের দেখে আমি ওদিকে আর যাচ্ছি না। তো বাসা কেন চেঞ্জ করছি এটা কিন্তু আমার পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না।